হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বেশ কিছুদিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করিনি, আমি একটু বিজি ছিলাম। তো আজকে তোমাদের জন্য একটা ভালো রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ট্যাংরা মাছ কচুরলতি দিয়ে পাতায় দিয়েছি। তো এটা করার জন্য আমি প্রথমেই যে সমস্ত গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো দিয়ে মাছটাকে আর লতিগুলোকে একসাথে মেখে নিয়েছি। এর জন্য মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর লতি কেটে নিয়েছি পরিষ্কার করে, আর কেটে নিয়েছি কয়েকটা পেঁয়াজ, তার সাথে কয়েকটা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এরপরে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিয়েছি। কাঁচা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু পাতায় ভাজা হবে। তো প্রথমে কলা পাতাতে কী করেছি, তেল মাখিয়ে নিয়েছি অল্প। তারপরে তার উপরে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে দেওয়ার পরেই দেখো, এটা হচ্ছে ট্যাংরা মাছের ডিম। ভালো করে সাজিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিলাম কচুরলতিগুলোকে। এবার আমি এটা বসিয়ে দেব গ্যাসে। এই মাছ ভাজা করার সময়, পাতায় ভাজা করার সময় সবসময় কিন্তু গ্যাসটাকে কম করে রাখতে হবে। গ্যাসটাকে জোরে দিলে তাহলে পুড়ে যাবে, সেদ্ধ হবে না। গ্যাস সিম করে নিয়ে আস্তে আস্তে ভাজা হবে, তাহলে আর পুড়বে না। তো আমার কড়াই রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। এরপর আমি 20 মিনিট মতন টাইম নেব এটাকে ভাজার জন্য। দেখো গ্যাসে দিয়ে দিচ্ছি এটাকে, আর গ্যাসটাকে কম করে দিচ্ছি। 20 মিনিট মতন টাইম নেব এটা এক পাশ ভাজা হওয়ার জন্য। তারপর উল্টে দিয়ে আবারও কিন্তু 20 মিনিট মতো টাইম নিতে হবে। মাছের জলটা টেনে যাবে আর মাছটা একদম খুব অল্প আছে ভালো করে ভাজা হবে। আমার মাছের কিন্তু এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটাকে উল্টাবো। তার জন্য অন্য একটা কলা পাতা নিয়ে তাতেও তেল মাখিয়ে নিলাম। এবার থালা চাপা দিয়ে মাছটাকে উল্টে দিলাম। দেখো কত সুন্দর মাছটা ভাজা হয়েছে। আর এইভাবে পাতায় মাছ ভাজলে তুমি যা দিয়ে ভাজো খেতে কিন্তু একটু অন্যরকম টেস্ট লাগে। দেখো আমার মাছ ভাজা কিন্তু এক পাশ রেডি হয়ে গেছে। আমি এবার অন্য পাশটাও এই একইভাবে ভেজে নেব। টাটা।